আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তার আগে একটা কথা বলি যে এই প্রজেক্টে তোমার যে ফিজ হবে মানে সেটা নিয়ে আমরা কথা বলবো না। তুমি ইনভয়েস পাঠিয়ে দেবে, আমাদের পেমেন্ট হয়ে যাবে। সরি ম্যাম, আমি এই প্রজেক্টটা করতে পারবো না। ছোট সাহেবের বিয়ে হতে চলেছে। ছোট সাহেবের কত ধুমধাম করে বিয়ে হবে, গাঙ্গুলি পরিবার আবার সেজে উঠবে, আর আরে বাড়ির যোগ্য বড় বউ আসতে চলেছে। আসুন আসুন, ওয়েলকাম। এসো দাও। ম্যাম, হঠাৎ করে আপনি আজকে আমাকে বরণ করে ঘরে তুলছেন? একটু পরে সেটা জানতে পারবে। থাক 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 থাক, এসো ভেতরে এসো। গাঙ্গুলি বাড়িতে আপনাকে স্বাগত। আসো শেষ। ম্যাম, হ্যাঁ আলাপ করিয়ে দিই, উনি আমার মাসি। ওমা, তুমি যে বলেছিলে তোমার কেউ নেই, তুমি অনাথ। হ্যাঁ, আসলে মা বাবা মারা যাওয়ার পর মাসি আমাকে দেখেছেন, উনি আমাকে বড় করেছেন, উনি আমার কাছে মা বাবা সবটা। আপনার শিক্ষা মেঘার মধ্যে ফুটে ওঠে, আর আপনার শিক্ষার জোরেই ও আজ সাফল্যের শীর্ষে। আর মাসি, ইনি হলেন দ্য ইন্দ্রাণী গাঙ্গুলি, আমার রোল মডেল। আপনাকে আগে আমি খবরের কাগজে দেখেছি, ম্যাগাজিনে আপনার ছবি বেরোয়, আর মেঘা তো আপনার নাম সারাক্ষণ জব করতে থাকে। এসো এসো, আসো প্লিজ। থ্যাংক ইউ মাসি। ও হচ্ছে ঈশান, এই বাড়ির ছোট ছেলে। ভালো থেকো, ভালো থেকো। আর ও হচ্ছে অনুশ্রী, ঈশানের ওয়াইফ, এই বাড়ির ছোট বউ। ভারী মিষ্টি দেখতে তোমাকে। আর উনি এই গাঙ্গুলি বাড়ির শান। যাক, সুনাম তো করলো আমার। আর ওনার জন্য কিন্তু এই গাঙ্গুলি বাড়িতে সবসময় একদম হালকা ফুরফুরে মেজাজ থাকে, বুঝলে তো? ঠিকই বলেছে, আফটার অল ও আমার গুরুত্বটা বুঝতে পেরেছে না। আর ইনি হলেন গাঙ্গুলি বাড়ির বড় ছেলে, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আয়ুষ্মান গাঙ্গুলি। এ তো সে ছেলে যাকে তুই সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় স্টক করতিস। বলছি মাসি, শোনো না, এই বাড়িতে আর একজন গুরুত্বপূর্ণ মানুষ আছে যার সাথে আমি তোমাকে আলাপ করাতে চাই। একটা কুসুম, এসো। মাসি ও কুসুম গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর এই গাঙ্গুলি বাড়ির লাকি চার্ম। বাড়ির কাজের মেয়ের সঙ্গে আলাপ করানোর কি দরকার? বেশি বাড়াবাড়ি। মনি পারফেক্ট চয়েস। মেঘাই ভাইদা সোলমেট, আর গাঙ্গুলি বাড়ির জন্য পারফেক্ট বড় বউ। মেঘা ম্যাডামই এই বাড়ির যোগ্য, আমি না। ম্যাম বলো, আজকে আপনি আমাকে এই বাড়িতে ইনভাইট করেছেন, একটা জিনিস কিন্তু সহ্য করতেই হবে। কি বলো? আজকে সবাইকে আমার হাতে চা খেতে হবে। ও যাই, সবার জন্য চাটা করে নিয়ে আসি। আপনি তো আবার চা খাবেন না? না আমি
না গো, আমি নিয়ে আসছি বাকি সবার জন্য। কুসুম তুমি দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে অনেক কাজ আছে, গিয়ে কাজগুলো করো না। যাও, গেট লস্ট। আয়ুষ, তোমার চা। থ্যাংক ইউ। ম্যাম, তাহলে আমরা মিটিংটা শুরু করি। হ্যাঁ প্লিজ, অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি, শুরু করি। শুরু করার আগে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। আসলে আই এম জাস্ট সেইং, প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। আরে বাবা, অত ফর্মাল হওয়ার কি আছে, বলো না। আসলে প্রতিটা মিটিংয়ে আমি একটা ছোট্ট রুল ফলো করি। কি নিয়ম? নিয়মটা হলো নো ইউজ অফ ফোনস, মানে মিটিং চলাকালীন কেউ কোনো ফোন ইউজ করবেন না প্লিজ। আশা করি কারোর কোনো সমস্যা হবে না। আমি দেখছি ভগবান তোমাকে আর আমাদের মাকে একই মাটি দিয়ে বানিয়েছে। মানে মানে মিটিং এর সময় মাও ফোন ইউজ করা একদম পছন্দ করেন না। ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের স্কুলের নাম কি হবে সেটা নিয়ে ডিসকাস করে নেওয়া উচিত। আমি ঠিক করেছি অভিমন্যু রায়চৌধুরীর নামে স্কুলের নাম হবে। অভিমন্যু রায়চৌধুরী মানে অনুশ্রীর বাবা, রাইট? আপনাদের পুরনো ফ্যামিলি ফ্রেন্ড। হ্যাঁ, আমি ওনার বিষয়ে অনেক কিছু শুনেছি। এআরসি ফাউন্ডেশনও ওনার নামেই না? আচ্ছা অনুশ্রী, যদি পরে সুযোগ সুবিধা হয় তাহলে প্লিজ তোমার বাবার সাথে একবার দেখা করার ইচ্ছে রইল। অবশ্যই, আমি আমার বাবাকে বলবো। থ্যাংক ইউ। আর তার আগে একটা কথা বলি যে এই প্রজেক্টে তোমার যে ফিজ হবে, মানে সেটা নিয়ে আমরা কথা বলবো না। তুমি ইনভয়েস পাঠিয়ে দেবে, আমাদের পেমেন্ট হয়ে যাবে। সরি ম্যাম, আমি এই প্রজেক্টটা করতে পারবো না। কেন? মানে করতে পারবে না কেন বলছো? তুমি তো এই প্রজেক্টটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলে। হ্যাঁ, কিন্তু বাড়ির কাজে আমি কোনো ফিজ নিই না। আর ম্যাম, এই স্কুলটা তো আপনি চ্যারিটির জন্য করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কি করে নিজের ফিজ চার্জ করতে পারি? আমি এই কাজটা বিনা খরচেই করব। সেটা ঠিক আছে, কিন্তু এটা তো তোমার প্রফেশন মেঘা। আচ্ছা ম্যাম, এই প্রজেক্টে আপনাদের কত লাভ হবে? গাঙ্গুলিরা সব কাজ লাভের জন্য করে না মেঘা, এটা বেসিক্যালি আমরা চ্যারিটির জন্য করছি। তাহলে আমি কি করে নিজের লাভের কথা ভাবতে পারি? আমাকেও একটু পুণ্য অর্জন করতে দিন প্লিজ।